আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তাই বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত সাহসী, পরাক্রমশালী এবং যে কোনো কাজে উদ্যম বেশি দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে হার না মানার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং সেই সঙ্গে এদের মধ্যে মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্তের জন্য এরা জীবনে ভুলভাল পথে এগিয়ে যায় এবং সেখান থেকে সমস্যাও এদের জীবনে চলে আসে। আজকে সেই বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালে জুন মাস কেমন কাটবে এটি আমার মূল আলোচ্য বিষয়। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্নটি টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বের করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ এবং এই বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতিও মঙ্গলদেব। তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবেই সুতুঙ্গী হয়ে, বা সুতুঙ্গী নয়, স্বক্ষেত্র এবং মূল ত্রিকোণী হয়ে। সেই সঙ্গে আগামী 22 জুনের পর থেকে এই মঙ্গল গ্রহ সপ্তম ভাবে অবস্থান করবেন। প্রথমত বলবো, এই সময় আপনাদের শত্রু নাশ হবে, অর্থাৎ শত্রু হন্তার যোগের সৃষ্টি করছে। কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে এই সময়টা অত্যন্ত শুভ, লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে মঙ্গলদেব। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে। তবে 22 জুনের পর থেকে যখন এই মঙ্গলদেব যখন সপ্তমভাবে গোচরে অবস্থান করবে, তখনই হবে আপনাদের এক প্রকার মাঙ্গলিক যুগের সৃষ্টি হচ্ছে। এবারে দেখতে হবে আপনার জন্মছক বা ঠিক যেটা আপনার বাড়িতে রয়েছে সেখানে আপনি মাঙ্গলিক যোগ আছে কি নেই। এবং সেই সঙ্গে বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহ দশা চলে তাহলে এই মাঙ্গল যোগটা একটা অ্যাক্টিভ হচ্ছে। এর ফলে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি বা সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে। যদি আপনার জন্ম থেকে মাঙ্গল যোগ থাকে এবং বর্তমান সময় মঙ্গল দশা এবং অন্তঃদশা চলে, তাহলেই ঘটনাটা ঘটবে। এটা মাথায় রাখবেন। এবারে ব্যবসায় ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসায় আকস্মিক প্রাপ্তি বা ব্যবসায় ক্ষেত্রে পাবলিক ডিলিংস ভালো করতে পারবেন। দ্বিতীয় পতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবের সুতুঙ্গী হয়ে, অত্যন্ত পজিটিভিটি। এর ফলে অর্থ ইনকাম হবে, পরিশ্রমের মাধ্যমে অর্থ ইনকাম হবে এবং আপনারা যারা কথা বেঁচে খান, অর্থাৎ যারা পাবলিক ডিলিংস বেশি পরিমাণে করেন কথার দ্বারা, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। শ্বশুর বাড়ি থাকলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, শ্বশুরবাড়ির কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো বা মজবুত হবে, এটা বলা যাচ্ছে। সেই সঙ্গে পঞ্চমপতি হওয়ার জন্য এই সময় যে সন্তান নিতে যারা ইচ্ছুক রয়েছেন, যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে আপনার, এইসব সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ। সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। সেই সঙ্গে আপনার যদি সন্তান থাকে, সন্তানের শরীর ভালো থাকবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে, তারা উচ্চশিক্ষিত হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে বা সন্তানের সঙ্গে সম্পর্ককে দৃঢ় বা মজবুত করাবে এই সময় আপনার। আপনি যদি এই সময় কোনো কিছু জিনিস শিখতে চান, প্রফেশনাল কোর্স হোক বা কোনো কিছু জিনিস বই পড়ে কিছু শিখতে চান, তবে এই সময়টা অত্যন্ত শুভ সময়। যদি আপনার বয়স বেশি হয়ে থাকে, আর যদি কম বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই পড়াশোনায় মন দিন। এই সময় কিন্তু পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বৃহস্পতি গ্রহ আপনাকে এই দিক থেকে সাহায্য করবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞান বিকাশ ঘটবে এই সময়, বা আপনার সমাজে এই জ্ঞানের দ্বারা আপনি অর্থ ইনকাম করতে পারবেন। এখানে আপনার পরিচিতি বাড়াবে, ফ্রেন্ড সার্কেলকে বাড়াবে। সেই সঙ্গে আপনাদের নবমভাবে অবস্থানের জন্য এই সময় ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, যে কাজগুলো পেন্ডিং হয়ে পড়েছিল বহুদিন ধরে হচ্ছিল না, সেই কাজগুলো উদ্ধার হবে। গুরু কৃপা লাভ হবে, গুরুজনদের আশীর্বাদ পাবেন। এই সময় দীক্ষা নিতে চান, কোনো ঠাকুরের দীক্ষা নিতে চান, এই সময়টা কাজে লাগে। এই মাসটাকে দীক্ষা নেওয়ার জন্য সময়টা শুভ বলা যাচ্ছে, এটা জ্যোতি। তৃতীয় পতি চতুর্থপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে। এর ফলে যারা ব্যবসা করেন উন্নতি হবে তাদের। ঘুরে ঘুরে বিশেষ করে যারা ব্যবসা করেন, সেলস মার্কেটে যারা রয়েছেন, তাদের কিন্তু উন্নতি নির্দেশ করছে, বা সেই ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের কিন্তু সাফল্যকে নির্দেশ করছে। গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ বা শান্তি পাবেন আপনারা। তবে চৌথভাবে রাহু রয়েছে, রাহু থাকার জন্য গৃহসুখ এলেও বা ঘরে কোনো শুভ কিছু ঘটনা ঘটলেও কোথাও যেন একটা খামতি বা কোথাও যেন একটা অভাবও কিন্তু আপনারা ফিল করবেন এই সময়।
সবকিছু থেকেও যেন কিছু একটা নেই বা কিছু একটা জিনিসের ঘাটতি আপনার জীবনে মনে হবে যেন রয়েছে। চতুর্থভাবে রাহু থাকার জন্য মাঝে মাঝে বন্ধু বান্ধবের থেকে বিপদ আসতে পারে, বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। প্রতিবেশীদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন, প্রতিবেশী কিন্তু একটা সমস্যা আসতে পারে, জমি জায়গা বা বাস্তুকেন্দ্রিক সমস্যা বা আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এদিক থেকে সাবধানে থাকবেন। তবে বৃহস্পতি গ্রহটি সুতঙ্গী হওয়ার জন্য আপনাকে কিন্তু সমস্ত বিপদ থেকে কাটিয়ে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে, এটাও বলতে পারে। সপ্তমপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব তিনি অবস্থান করছেন অষ্টমতম ভাবে এবং আগামী 8 জুনের পর থেকে নবম ভাবে অবস্থান করবেন। এর ফলে যারা বিবাহিত রয়েছেন বা বিবাহিতা রয়েছেন তাদের কিন্তু লাইফ পার্টনারে যদি মতামতকে গুরুত্ব দেন আপনারা, তাহলে কিন্তু তাদের লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু তার সাহায্যে আপনার উন্নতিকে নির্দেশ করছে, বা তার মতামতকে গুরুত্ব দিলে আপনার উন্নতিকে নির্দেশ করছে এই সময়টা। ব্যবসায় আকস্মিক লাভ, ব্যবসায় ভালোভাবে পাবলিক রিলিজ করতে পারবেন, ব্যবসায় ক্ষেত্রে উন্নতিকেও নির্দেশ করছে বর্তমান সময় যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে। বিবাহের যোগাযোগ রয়েছে, যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন এই সময় বিবাহের জন্য শুভ সময় বা শুভ মাস বলা যেতে পারে এই জুন মাস, বা বিয়ের সম্বন্ধও আসতে পারে আপনার জীবনে এই সময়টা, খুব ভালো সময় এটা। বৃহস্পতি গ্রহের কৃপাটা আপনারা পেয়ে যাচ্ছে, সেই সঙ্গে শুক্র গ্রহ বৃহস্পতির একটা কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে। অষ্টম ভাবের অধিপতি এবং আপনাদের একাদশম ভাবে প্রাপ্তির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। এর ফলে যারা মৃত জিনিস নিয়ে গবেষণা করেন, কোনো সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, সেখান থেকে নিস্তার লাভ বা সেখান থেকে মুক্তি লাভ বা সেখান থেকে কোনো কিছু আর্থিক প্রাপ্তি বা সেখান থেকে সাফল্যকে নির্দেশ করছে। যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা অ্যাস্ট্রোলজি শেখান বা শেখেন, যারা ওই লেখালেখির কাজকর্ম করেন, দলিল লেখা বা কোনো কিছু লেখালেখির কাজকর্ম করেন, সেই সকল জায়গায় কিন্তু উন্নতিকে নির্দেশ করছে। যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে যাচ্ছেন, উপযুক্ত সময়, এটা উপযুক্ত সময় বলতে পারি আমি। দশম ভাবে রয়েছে কেতু, দশম ভাবে কেতু থাকার জন্য এই সময় কিন্তু কর্মজীবনে গুপ্ত শত্রু বাড়ায়। আপনি যেখানে কাজ করুন না কেন, আপনার চারদিকে সবাই ভালোভাবে মিশবে আপনার সাথে, কিন্তু গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানতেই হবে আপনাকে এটা। গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা গোপনে আপনার ক্ষতি করেছে বা করছে, এমনটা কিন্তু দেখতে পাবেন। তাই চোখ কান খোলা রেখে কর্মজীবনের সঙ্গে যুক্ত থাকুন, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কলিগদের কাছে বা আপনার সহকর্মীর কাছে আপনি আপনার গোপন তথ্য বা গোপন কোনো কথা বলতে যাবেন না, সমস্যায় পড়ে যাবেন, এটা মাথায় রাখবেন। আপনার দিক থেকে বৃশ্চিক রাশির মানুষেরা এই মাসে, জুন মাসে বৃহস্পতি গ্রহের কৃপায় সমস্ত বিপদ থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবেন। যাই সমস্যা আসুক না কেন, যাই ঝঞ্ঝাট আসুক না কেন, সেই বৃহস্পতি গ্রহের জন্য আপনি বেরিয়ে আসতে পারবেন। আশীর্বাদ, গুরু আশীর্বাদের জন্য আমরা সমস্ত ঝামেলা, সমস্ত ঝঞ্ঝাট কাটিয়ে আপনারা এই দিকে বেরিয়ে আসতে পারবেন। আজকে এইটুকু বলেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে জন্মোৎসব বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।